সম্মানিত হাজরিন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাঝে কিছু তকরির করার জন্য মিম্বরে বসেছি। দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমার নয়, বিশ্বের সমস্ত মুসলমান নরনারী যাদের অন্তরে এক জর্রা পরিমাণ ঈমান আছে, তারাও দুঃখিত যে আজ ফিলিস্তিনের গাজায় আমাদের মুসলমান ভাইদের উপর জালেম দখলদার বাহিনীরা কিভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, কিভাবে তারা নারী পুরুষ ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করতেছে এবং ওই এলাকার মানুষদেরকে ভূমিহীন করছে, এলাকা ছাড়া করছে। শুধু তাই নয়, এলাকা ছেড়ে নিরাপদ স্থান মনে করে অন্য এক জায়গায় তারা খোলা আকাশের নিচে, কোনো ঘরবাড়ি নাই, সামান্য টাবুতে গেড়ে শরণার্থী হিসেবে সেখানে থাকতেছে, সেখানেও তারা আক্রমণ করতেছে। এগুলো দেখলে একজন মুসলমান কোনো অবস্থাতেই স্থির থাকতে পারে না, অন্তর ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। মানুষের চোখে অশ্রু আসছে, কিন্তু আমরা নিরুপায়, আমরা অসহায়। শুধু তাদের জন্য একটু দোয়া করতে পারি। এই দোয়া হচ্ছে বড় হাতিয়ার মুসলমানদের জন্য। আমরা যদি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া আমাদের ফিলিস্তিন গাজার মুসলমানদের ভাইদের পক্ষে যদি কবুল করেন, তাহলে এই জালেম দখলদার বাহিনীরা ধ্বংস হতে সময়ের ব্যাপার মাত্র। দেখেন, আজ সারা পৃথিবীতে জনসংখ্যা হচ্ছে 755 কোটি। এই 755 কোটির মধ্যে যেই জালেম দখলদারেরা আছে, এদের সংখ্যা অনেক কম। সারা পৃথিবীতে আমরা যদি দেখি, 755 কোটি মানুষের মধ্যে এরা বিভিন্ন ধর্মাবলম্বী এবং সারা পৃথিবীতে নামে বেনামে ধর্ম আছে প্রায় 10,000-এর মতো। 10,000 ধর্ম। তোর মধ্যে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এগুলোর অনুসারী বেশি। আর এই 10,000 ধর্ম বলেন, এই 10,000-এর মধ্যে 4-5টি উল্লেখযোগ্য ধর্ম যেগুলো আমাদের কাছে পরিচিত। তোর মধ্যে মহান রব্বুল আলামিনের দরবারে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দরবারে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। খ্রিস্টান ধর্মের অনুসারী সারা পৃথিবীতে প্রায় 240 কোটি আছে, তারা সবচাইতে বেশি খ্রিস্টান। মুসলমান আছে, ইসলাম ধর্মের অনুসারী আছে 200 কোটির মতো। আর বুদ্ধিস্ট যারা বুদ্ধ ধর্ম অবলম্বী, তারা আছে 155 কোটির মতো। আর হিন্দু ধর্মের অনুসারী সারা পৃথিবীতে আছে 120 কোটির মতো। তার বিপরীতে ইহুদি ধর্মের অনুসারী আছে মাত্র 1,55,00,000। মাত্র 1,55,00,000 ইহুদি। তার মধ্যে 77 লক্ষ আছে ফিলিস্তিনের মধ্যে। বাকিগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বাকিগুলোর মধ্যে অধিক সংখ্যক তারা আমেরিকার মধ্যে বসবাস।
কোথায় মুসলমানের সংখ্যা 200 কোটি, আর কোথায় ইহুদির সংখ্যা মাত্র 1,55,00,000। দেখেন, পয়েন্ট হিসাব করেন। এই অল্প সংখ্যক ইহুদি দখলদার বাহিনী এরা মুসলমানের উপর কিভাবে নির্যাতন চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে, নির্বিচারে নারী পুরুষ শিশু হত্যা করতেছে। এটা কেন তাদের পক্ষে সম্ভব হচ্ছে? আমাদের মুসলমানদের অনৈক্যের কারণে। আর মুসলমান বিভিন্নভাবে বিভক্ত থাকুক, মুসলমানরা এক না হোক, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র তাদের। তারা সবসময় চায় মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে। মুসলমানে মারামারি করুক, এক না হোক। কারণ সারা পৃথিবীর মুসলমানের বিবেক যদি জাগ্রত হয়ে যায়, সারা পৃথিবীর মুসলমান এরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, সারা পৃথিবীতে মুসলমানের উপর আঙ্গুল তুলবে এরকম কেউ সাহস করতে পারবে না। কিন্তু মুসলমানকে এক হতে দিচ্ছে না। আজ দেখেন আমেরিকা, এরা যে দলে আসুক, এরা মুসলমানদের পক্ষের কোনোদিনও না। এরা চায় মুসলমানকে নিধন করতে, মুসলমান ধ্বংস হোক, মুসলমান পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন হোক, এটাই চায় তারা সব সময়। যার কারণে আপনারা জানেন আজকে সারা পৃথিবীতে 193 কিংবা 194 অথবা 215, ইউটিউবে চার্জ দিলে বিভিন্নভাবে আসে, আমি সবটা আপনাদের কাছে বলে দিচ্ছি। 215 ধরলাম স্বাধীন রাষ্ট্র সারা পৃথিবীতে। এই 215টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এবং মুসলমান প্রধান দেশ হচ্ছে 57টি। এই 57টি মুসলিম প্রধান দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এরপরও আমরা মুসলমান সব সময় মার খাচ্ছি। কেন? যেহেতু আমরা এক হতে পারতেছি না এবং আমাদেরকে এক হতে দিচ্ছে না। মানে আমেরিকা এরা চায় সব সময় এক দেশ আরেক দেশের সাথে লাগিয়ে রাখতে। কারণ এক দেশ আরেক দেশের সাথে যদি মারামারি করে, তাহলে তাদের ব্যবসা চাঙ্গা হবে, তাদের ব্যবসা ভালো হবে। কারণ তাদের ব্যবসাই হচ্ছে অস্ত্র বিক্রি করা। এদের থেকে অস্ত্র নিবে, কিনবে, তাদের ব্যবসা ভালো হবে। এই কারণে এরা চায় পৃথিবীর মধ্যে এক দেশ আরেক দেশের সাথে মারামারি লাগিয়ে রাখুক। দেখেন আপনারা, ইরাক তারা চক্রান্ত করে ধ্বংস করেছে। ইরাক ইরান দীর্ঘদিন যুদ্ধ লাগিয়ে রেখেছিল। লেবাননকে তারা ধ্বংস করেছে। আফগানিস্তান, সেখানেও তারা যে কোনো প্রকারে মুসলমানকে মারার জন্য এই আফগানের উপর আক্রমণ চালিয়েছে। আফগানিস্তানকে সোজা হতে দেয় নাই। এইভাবে সিরিয়া, সব জায়গায় তাদের আধিপত্য বিরাজ করতেছে। কিন্তু আজ আমরা মুসলমানরা যদি এক হতে পারি, সারা পৃথিবীর মুসলমানের বিবেক যদি জাগ্রত হয়, ইনশাল্লাহ দেখবেন মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা চাই আমাদের এই গাজার মধ্যে যে সমস্ত মুসলমান নরনারী শিশু ইন্তেকাল করেছে, এদের রক্তের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলিস্তিনকে সম্পূর্ণরূপে স্বাধীন করে দিক। সবাই বলুন আমিন। আমরা সেটাই চাই। যে রক্ত ঝরেছে গাজার জমিনে, যে রক্ত ঝরেছে রাফার জমিনে, মুসলমানের রক্ত বৃথা যাবে না। আমাদের ভাইয়েরা যারা শহীদ হয়ে গেছে, শাহাদাতের মর্যাদা অনেক বিশাল। শহীদ আল্লাহর দরবারে অনেক সম্মানিত। আর এই শহীদের রক্ত পবিত্র। এই পবিত্র রক্তের বিনিময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধু গাজা নয়, শুধু ফিলিস্তিন নয়, এই পবিত্র রক্তের বিনিময় সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ পাক জয়দান করুক। আমরা সেটাই চাই আল্লাহর দরবারে। আজ আমরা মুসলমান কেন পিছিয়ে যাচ্ছে সেই দিকে লক্ষ্য করে আমি আজকে আপনাদের খেদমতে কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি, 208 নম্বর আয়াত সূরা বাকারা শরীফের। আমরা
মুসলমান নামে মুসলমান, আমরা পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করছি না। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করো। তুমি মুসলমান, তোমার শরীয়ত থেকে তুমি কিছু নিলা, আর কিছু তোমরা ইহুদিদের থেকে নিলে, আর কিছু খ্রিস্টানদের থেকে নিলে, আর কিছু হিন্দুদের থেকে নিলে, এরকম করলে হবে না। আমার আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি যখন মুসলমান হয়ে গেছো, সম্পূর্ণরূপে তোমাকে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। সম্পূর্ণরূপে যদি আমরা মুসলমান হই, তাহলে আল্লাহ পাকের সাহায্য বদরের যুদ্ধে যেমন এসেছিল, আল্লাহ পাকের সাহায্য বিভিন্ন যুদ্ধের ময়দানে যেমন এসেছিল, তেমনি ভাবে আমাদের উপরও আল্লাহ পাকের সাহায্য অবশ্যই আসবে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, এই ইমানদাররা তোমরা চিন্তিত হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী। কিন্তু শর্ত হচ্ছে, কন্ডিশন হচ্ছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। এখন আমরা মুসলমান দাবি করতেছি, কার অন্তরে ঈমান কতটুকু আছে? এই জন্য আমার আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আমি আজ আপনাদের খেদমতে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানের বাণী একটি হাদিস শরীফ আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। যে হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বর্ণনা করেছেন কিভাবে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের কারণে ধারাবাহিক আল্লাহর গজব আসে। একটি দুটি নয়, ধারাবাহিক আসে এই অপকর্মগুলো, শরীয়ত বিরোধী কাজগুলো কি কি। আমার নবীজি হাদিসে পাকে এই হাদিসে প্রায় 15টির আলোচনা করেছেন। হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وكان ساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা তিরমিজি শরীফের হাদিস। আমি আমার ছাত্র ভাইদের অবগতির জন্য জানাচ্ছি যে এটা মেশকাত শরীফও আছে 470 পৃষ্ঠায়। মেশকাত শরীফের 470 পৃষ্ঠার মাঝামাঝিতে এই হাদিসে পাকখানা আছে। কসিরুর রবায়া বাগবানের রিসালাতের খুশনুমা গোলাপ আমির আসহাবুস সুফা হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানে বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা তুখিজাল ফাইয়ু দুয়ালা, মানুষ বিনা পরিশ্রমে উপার্জিত মালকে যখন দৌলত মনে করবে, বিনা পরিশ্রমে উপার্জিত মালকে মানুষ এটাকে সহজলভ্য হিসেবে গ্রহণ করে নেবে, এবং ওয়াল আমানাতু মাগনামান, আমানত গচ্ছিত আমানতের খেয়ানত করবে, আমানতকে গনিমত মনে করবে। বিনা পরিশ্রমে উপার্জিত মাল এগুলো নিজের সম্পদ মনে করবে, এগুলো নিয়ে খুশি হয়ে যাবে।
অথবা রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করবে। আমাদের দেশে যখন মানুষ ক্ষমতায় বসে এক দলের পর এক দল, এক দলের পর এক দল আসে, সবাই জনগণের পক্ষের বলে, কিন্তু দেখা যায় রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পর এরা সব সময় অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো আছে, অধিকাংশ দেখা যায় নিজের রুটি গরম করে। সব সময় রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে, আর আমানত রাখলে আমানতের খেয়ানত করে। একজন বড় পয়সাওয়ালা মানুষ, ওনার ঘরের মধ্যে সিকিউরিটি ভালো আছে, সেফটি আছে। পার্শ্ববর্তী গরিব মানুষ, তার কাছে স্বর্ণ অলংকার আছে কিছু, পার্শ্ববর্তী প্রতিবেশী অথবা আত্মীয় তার কাছে লকার আছে, এই জন্য তার কাছে আমানত রেখেছে যে আমার এই স্বর্ণগুলো, আমার ঘরে ভালো দরজা নেই, কোন সময় চোর ঢুকে আমার জিনিসগুলো নিয়ে নেয়। আপনার কাছে লকার আছে, আপনার কাছে ভালো সিকিউরিটি আছে, আপনি এগুলো একটু আমানত রাখেন, যে সময় আমার প্রয়োজন হবে আমি নিয়ে নেব। এইভাবে আমানত রেখেছে। এই গরিব মানুষ কিছুদিন পর যখন তার আমানত নিতে আসছে, বলতেছে তুমি গরিব মানুষ, তোমার কাছে এত স্বর্ণ কোত্থেকে থাকবে? তাই 10 জনকে বলো তুমি, তারা বিশ্বাস করে কিনা, কখন তুমি আমাকে আমানত দিয়েছিলে, কখন তুমি আমার কাছে স্বর্ণ গচ্ছিত রেখেছিলে। এইভাবে ওই গরিবের হকগুলো সে খেয়ে ফেলছে। গরিব আর কোনো বিচারও পাচ্ছে না। আর মানুষ বলবে যে তুমি গরিব মানুষ, তোমার কাছে 5 ভরি স্বর্ণ কোত্থেকে আসবে, এরকম বলে গরিবও তাকে পাত্তা, অন্য মানুষও তাকে পাত্তা দেয় নাই। এই গরিব মানুষ কোনো বিচারও পায় নাই। এইভাবে আখিরি জমানার মধ্যে দেখা যাবে মানুষ গচ্ছিত আমানতকে খেয়ানত করবে, এগুলা নিজের গনিমত মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামা, এবং যাকাতকে ট্যাক্স মনে করবে, কর্জ মনে করবে। বলতেছে যাকাত এটা কি? অথচ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত। এবং যাকাত এটা মালি ইবাদত। যারা ধনী, যারা মালিকে নিসাব, এরা গরিবদেরকে যাকাত দিবে, এবং গরিবদেরকে যাকাত দেওয়ার কারণে ওই ধনীর বাকি মালগুলো পবিত্র হবে। এখন পবিত্র আর অপবিত্র যাচাই বাছাই করতেছে না। সে বলতেছে এগুলো আমি কামাইছি, সব আমার, আমি কেন আমার মাল থেকে এমনি এমনি শুধু শুধু গরিবদেরকে দিয়ে দেব? এটাকে আমার উপর ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে নাকি? নয়। আল্লাহর কোরআন বলতেছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, এই ধনীরা তোমাদের মালের মধ্যে গরিবের হক রয়েছে, তোমাদের মালে গরিবের হক আছে, গরিবের হক তোমরা গরিবকে অবশ্যই দিয়ে দিতে হবে। আর অনেকে মনে করে আমি গরিবকে যাকাতের মাল দিয়ে এহসান করলাম, উপকার করলাম। আরে নয়, আপনি পয়সাওয়ালা হতে পারেন, কিন্তু গরিবকে যে আপনি যে মাল দিয়েছেন, এই মাল গরিব কবুল করে আপনার উপর এহসান করেছে। গরিব যদি আপনার মাল না নিত, তাহলে আপনি যাকাত কাকে দিতেন? আপনি গরিবের উপর উপকার করেন নাই, বরং গরিব আপনার উপকার করেছে। আপনার যাকাতের ময়লা মালগুলো গরিব গ্রহণ করে নিয়েছে। আর যাকাত হচ্ছে মালি ইবাদত, কিন্তু এটাকে মানুষ কর্জ মনে করবে, ট্যাক্স মনে করবে। ওয়াতার রাজুলু ইমরাতাহু, আল্লাহর প্রিয় নবীজি ইরশাদ করেন, মানুষ নিজের বিবির কথা মতে চলবে, বিবি যাই বলে তাই শুনবে, বিবির কথায় উঠবস করবে। ওয়াক্কা উম্মাহু, বিবির কথায় উঠবস করবে এবং মার সাথে নাফরমানি করবে। দেখেন, গর্ভধারিণীর মার সাথে নাফরমানি করবে বিবির কথা শুনে। এরকম হতভাগা বহু নারীর দুর্ভাগা সন্তান, বদনসিব সন্তান বড় হয়ে বিয়ে শাদী করার পর বউয়ের কথা শুনে মায়ের উপর আক্রমণ করে। এখন এই ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো একদিকে আমাদেরকে যদিও বা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট করে দিচ্ছে, কিন্তু অপরদিকে আবার কিছু সঠিক কথা আমাদের সামনে উঠে আসতেছে। আমরা এগুলো দেখতে পাচ্ছি যে আজকে আল্লাহর নবীজি ইরশাদ করেন, বিপদ আসবে যেই সময় মানুষের কাছে শরীয়ত বিরোধী কাজ পরিলক্ষিত হবে। তোর মধ্যে একটি শরীয়ত বিরোধী কাজ হচ্ছে বউয়ের কথা শুনে মায়ের উপর আক্রমণ করা, বউয়ের কথা শুনে মাকে প্রহার করা, বউয়ের কথা শুনে মাকে ঘর থেকে বের করে দেওয়া।
আজকে বিবির আপন হয়ে গেল, মার পর হয়ে যাচ্ছে। যে গর্ভধারিণী মা 9 মাস 10 মাস পেটে ধারণ করেছে, আজকে সেই মাকে পর মনে করতেছে, বিবিকে আপন মনে করতেছে, বিবির কথায় উঠবাস করতেছে। আমার নবীজি 1500 বছর আগে নবুয়তের রাডার দেখে দেখে কিভাবে বলে দিয়েছেন দেখেন। আতার রজুলু ইমরাতাহু, মানুষ তার বউয়ের গোলামি করবে, বউয়ের ইতাআত করবে, ওয়া আক্কা উম্মাহু, মার সাথে নাফরমানি করবে। গতকাল আমি দেখলাম এই চকরিয়ার কোন একটা জায়গায় ছেলে মার হাতের রক কাটি দিছে বউয়ের কথা শুনে। এই জন্য আজকে আমি হাদিস খানা আপনাদের খেদমতে বর্ণনা করতেছি। আতার রজুল ইমরাতাহু, মানুষ বিবির অনুসারী হবে, বিবির আনুগত্য করবে, ওয়া আক্কা উম্মাহু, মার নাফরমানি করবে। যে মায়ের পায়ের দ্বারে সন্তানের বেহেশত, বিবির পায়ের দ্বারে তো বেহেশত নয়, মায়ের পায়ের ধারে সন্তানের বেহেশত। আমার নবীজি যুদ্ধ পর্যন্ত সাহাবীকে যেতে দেন নাই। এক সাহাবী হযরতে জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব, যুদ্ধের ফজিলত কোরআন শরীফে এসেছে, হাদিসে পাকে এসেছে, আপনার জবানে শুনেছি যুদ্ধের অনেক ফজিলত। যেহেতু আস্তাশিরুকা, হুজুর আমি আপনার কাছে এসেছি পরামর্শ নেওয়ার জন্য, হুজুর আমি একটু যুদ্ধে যেতে চাই। নবীজি জিজ্ঞাসা করলেন, হাল্লাকা মিন উম্মিন, এই তোমার মা আছে ঘরে? বলে, হুজুর হ্যাঁ আমার মা আছে, বৃদ্ধা মা। আমার নবীজি বলেন, আই জাহেমা, তোমার জন্য আল্লাহর সন্তুষ্টি যুদ্ধের ময়দানে নয়, আমি তোমাকে বলছি তুমি ঘরে ফিরে যাও, ফালজিমহা, তুমি মায়ের খেদমতে লেগে যাও, ফাইনাল জান্নাতা ইনদা রিজলাহা, তোমার জন্য জান্নাত হচ্ছে তোমার মার পায়ের দ্বারে। যুদ্ধের ময়দানে তোমার জন্য জান্নাত নয়, তুমি মার কাছে চলে যাও, তোমার মাকে দেখার জন্য তুমি ছাড়া আর কেউ নাই, এই জন্য তোমাকে যুদ্ধে দেওয়ার আমি অনুমতি দিলাম না, তুমি ঘরে চলে যাও, মার খেদমতে লেগে যাও। তাহলে জান্নাত হচ্ছে মায়ের পায়ের ধারে, মায়ের খেদমতের মধ্যে, বাবার খেদমতের মধ্যে জান্নাত নিহিত রয়েছে। আর সেই জায়গায় বউয়ের কথা ধরে মাকে প্রহার করতেছে, মার হাতের রক কেটে দিচ্ছে, মাকে জবাই করে দিচ্ছে। কত বড় জালিম, কিরকম কুলাঙ্গার সন্তান এগুলো। তারপর আমার নবীজি ইরশাদ করেন, একদিকে বিবির অনুসরণ করে মার উপর নাফরমানি করবে, তারপর হচ্ছে ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, যে বাবা সন্তানের জন্য এত কষ্ট করেছে, সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছে, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য বাবার এই পরিশ্রম। আজকে কত গরিব গরিব মানুষ এক বেলা খেলে আরেক বেলা খেতে পারে না, দিন মজুরি কাজ করে, এরকম গরিব মানুষও দেখা যাচ্ছে, সেও চাচ্ছে তার ছেলেকে একটু বড় শিক্ষিত করার জন্য। একজন রিক্সাওয়ালা, একজন কুলি দিন মজুর, সেও চায় তার ছেলে ভালো শিক্ষিত হোক। এই শিক্ষিত করতে গিয়ে ছেলেকে বাবার কত কষ্ট করতে হয়েছে, কিন্তু আমার নবীজি বলেন, দেখা যাবে এই সন্তান ভালো শিক্ষিত হলো, বড় হলো, কিন্তু এখন বাবাকে দূরে সরাই দিচ্ছে, তার বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়েছে। ও আদানা সদিকাহু, তার বন্ধু বান্ধবকে বক্ষের সাথে জড়িয়ে ধরবে, তার বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। ও আকসা আবাহু, বাবাকে দূরে সরাই দিবে, বাবাকে চিনবও না। অনেক সময় এমন শিক্ষিত ছেলে দেখা যায়, বাবা অশিক্ষিত হওয়ার কারণে বন্ধু বান্ধবদের সামনে বাবার পরিচয় দিতে চায় না, এরকম কুলাঙ্গার সন্তানও আছে। আমি এই জন্য বলি, মাস্টার ডিগ্রি পাশ করলো, ডক্টরেট ডিগ্রি পাশ করলো, এই ছেলে শিক্ষিত হলো কিন্তু সুশিক্ষিত হয় নাই। সুশিক্ষিত হলে কোনোদিন এরকম করতো না, সে শিক্ষিত, শুধু শিক্ষিত, সুশিক্ষিত নয়। আমার নবীজি বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বেড়ে যাবে, মসজিদের মধ্যে মানুষ গল্প গুজব করবে। মসজিদ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে উত্তম স্থান। এই মসজিদ হচ্ছে আল্লাহর জিকির করার জায়গা, ইবাদত করার জায়গা, নামাজ পড়ার জায়গা। তদস্থলে মানুষ মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলবে।
জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে। এখন আমরা সেটা দেখতে পাই বিভিন্ন মসজিদে দেখা যায় মানুষ যে গল্প গুজব করে, যেভাবে যেমন মনে হয় এটা আড্ডার মধ্যে বসেছে। অনেক সময় আমরাও মন্দ কি আসর এমন এমন ভাই আছে যারা আসরক্তে আসলে একেবারে এশারের নামাজ পড়ে বের হয়। তা আসরক্তে আসলাম, এশারের নামাজ পড়ে বের হলাম, আসরের সময় ঢুকলাম, মাগরিবের নামাজ পড়ে তারপরে বের হলাম। তো মাঝখানে যে সময়টা আছে এটা তো আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারি, এখানে বসে বসে দরুদ শরীফ পড়তে পারি না, সেটা করি না। আমরা কি করি, একজন আরেকজনের সাথে গল্প করে সময়টা কাটাই দিই। এটা আমার নবীজি ১,৫০০ বছর আগে বলছেন। আমরা ওয়াজ করলে আর কি হবে, আমাদের ওয়াজকার কতটুকু বার্তা দিবে? আমার নবীজি ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন যে মসজিদের মধ্যে এই ধরনের দুনিয়াবি কথাবার্তা চলবে। তাই আমি আপনাদের খেদমতে একটা মশালা বারংবার বলে থাকি, মসজিদে প্রবেশ করার সাথে সাথে মসজিদের দোয়া পরে প্রবেশ করবেন এবং সাথে সাথে এতেকাবের নিয়ত করে ফেলবেন। নামাইতু সুন্নাতুল এতেকাব, এটা নফল এতেকাব। এই সুন্নতের এতেকাবের নিয়ত যখন আপনি করে ফেলবেন, মসজিদে ঢুকলে আপনার জন্য কয়েকটি জিনিস যেগুলো নিষিদ্ধ এগুলো জায়েজ হয়ে গেছে। ১ নম্বর, আপনি এতেকাবের নিয়ত করে মসজিদে ঢুকছেন, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন ততক্ষণ এতেকাবের সওয়াব পাবেন। ২য় নম্বর, আপনার পানির পিপাসা লেগেছে অথবা কিছু খেতে হচ্ছে, আপনার জন্য এতেকাবের নিয়ত করার কারণে মসজিদে পানি পান করা বা কিছু খাওয়া এটা আপনার জন্য জায়েজ হয়ে গেছে। নতুবা এতেকাবের নিয়ত ছাড়া মসজিদের মধ্যে কোনো কিছু খাওয়া জায়েজ নাই। ৩য় নম্বর, আপনি মসজিদে এতেকাবের নিয়তে প্রবেশ করেছেন, মসজিদে প্রবেশ করে এতেকাবের নিয়ত করেছেন, আপনি এই মসজিদের মধ্যে যে হঠাৎ আপনার কাছে খারাপ লাগতেছে, জোহরের নামাজে আসছেন, আপনি মনে করতেছেন আপনি আসরের নামাজ পড়ে বের হবেন, এই সময়টুকু আপনি মসজিদের ভিতরে একটু শুয়ে থাকতে ইচ্ছা করতেছে, এতেকাবের নিয়ত করার কারণে কিছুক্ষণ আপনি মসজিদে রেস্ট করাটা এটা আপনার জন্য বৈধ হয়ে গেছে। নতুবা মসজিদে এটা রেস্টের স্থান নয়, ওই এতেকাবের নিয়ত করার কারণে এটা আপনার জন্য বৈধ হলো। ৪র্থ নম্বর, আমরা অনেক সময় দুনিয়াবি কথাবার্তা বলি, একেবারে জায়েজ কথা হলো দুনিয়াবি কথাবার্তা মসজিদে মানা। আপনি যখন এতেকাবের নিয়ত করেছেন, প্রয়োজনীয় দুনিয়াবি কথাবার্তা এগুলো আপনার জন্য বৈধ হয়ে গেছে এতেকাবের নিয়ত থাকলে। এটা খেয়াল রাখবেন। আল্লাহর নবী ইরশাদ করেন, ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বেড়ে যাবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, এবং সমাজের সরদার হবে, সমাজের নেতৃত্ব দিবে। বিভিন্ন জায়গায় দেখা যাবে যারা ফাসেক মানুষ, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা শরীয়তের ধার ধারে না, এই ধরনের মানুষ বিভিন্ন জায়গায় দেখবেন সমাজের নেতা হয়ে গেছে। ইভেন বিভিন্ন জায়গায় মসজিদ কমিটির মধ্যে দেখা যাচ্ছে যে মসজিদ কমিটির মধ্যে কাদেরকে বানানো হচ্ছে, কাদের হাতে মসজিদের দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বিভিন্ন জায়গায় দেখা যায় 5 ওয়াক্ত নামাজ নাই, শুধু কষ্ট মষ্ট করে জুমার দিনে আসে মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, পঞ্চেখানে নামাজও নাই। আপনারা দেখেন না, তদন্ত করে দেখেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, যে আগে পয়সা ছিল না এখন পয়সাওয়ালা হয়ে গেছে, পয়সার জোরে তাকে সভাপতি বানাই দিল, নামাজ নাই, কালাম নাই। আমার নবীজি ইরশাদ করেন, সাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব দিবে যারা ফাসিক ফাজের এই ধরনের মানুষ। ওয়া কানা জাইমাল কওমে আরজালুহুম, এবং দেশের নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্বের পরে দেশের দায়িত্ব যারা নিবে তারা হবে ফাসিক, তারা হবে নিবংশীয়, যাদের বংশীয় কোনো গুণ নাই। এমন এমন মানুষ দেখা যাচ্ছে আগে রাজনীতি করত কারা, তারা পরিবারও রাজকীয় পরিবার, কিন্তু এখন দেখা যাচ্ছে কোনো রাজনীতি কোনোদিন করে নাই, রাজনীতির র বুঝে না, কিন্তু টাকার জোরে এমপি হয়ে গেছে, টাকার জোরে। এই পার্টির লোকের আশ্চর্য হয়ে যায়, কিন্তু এই লোককে কেমনে নমিনেশন দিল। এটা হাদিসে পাকে আছে, আমার নবীজি ইরশাদ করেন, ওয়া কানা জাইমাল কওমে আরজালুহুম, নিবংশীয় মানুষ এরা দেশের নেতা হয়ে যাবে। এবং ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং মানুষ তার ভয়ে, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে সম্মান করবে। যেমন আমাদের দেশে কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিছু উপজেলা চেয়ারম্যান এমন এমন হয় যারা সন্ত্রাসী। এই ধরনের সন্ত্রাসী, সে সন্ত্রাসী করে আজকে ইউনিয়নের চেয়ারম্যান হলো, উপজেলা চেয়ারম্যান হলো, নেতৃত্বের মধ্যে আসলো, এখন সে মানুষদেরকে পাত্তা দিচ্ছে না, তার কাছে জোর আছে, সে জালেম, এখন সাধারণ মানুষ তাকে সালাম দিচ্ছে।
দেখা মাত্র সালাম দিচ্ছে কেন? এটা মোহব্বত করে সালাম নয়, এ সালামটা দিচ্ছে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। কারণ তাকে সালাম না দিলে সে কলার ধরে ফেলবে। আমরা আপনারা একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করি মোহব্বত করে, একজন আরেকজনকে সম্মান করে, একজন আরেকজনকে ভালোবেসে আমরা আন্তরিকতার সাথে সালাম দিচ্ছি, দোয়া দিচ্ছি। কিন্তু ওই জালেম তাকে মানুষ সম্মান করবে কি কারণে? জুলুম থেকে বাঁচার জন্য। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব। সমাজের মধ্যে, দেশের মধ্যে নাচওয়ালি বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে এবং নানান ধরনের বাদ্যযন্ত্র সৃষ্টি হবে। এখন দেখেন না কত ধরনের নতুন নতুন বাদ্যযন্ত্র। এক জায়গায় কোথাও অনুষ্ঠান করতে গেলে সেখানে গোটা একটা বড় জায়গা নিয়ে বাদ্যযন্ত্র রাখা হয়েছে। এগুলো বেড়ে যাবে, আমার নবীজি ১৩,০০০ বছর আগে বলেছেন। ও শরিবাতিল খুমুর, এবং মদ্যপায়ী বেড়ে যাবে। মানুষ যে শরাবকে হারাম করে দেওয়া হয়েছে, এই হারাম শরাব মানুষ এটা গ্রহণ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটা হচ্ছে ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, পরের গুলো আগের গুলোকে দোষারোপ করবে। যেমন আমাদের এখানে আলে হাদিস কতগুলো আছে, এই আলে হাদিস নাম দিয়ে খবিজগুলো বলে যে আগে যারা নামাজ পড়ে আসছে এরা সব ভুল করে আসছে, এদের উপর তার বাবা ভুল করছে, তার দাদা ভুল করছে, এখন সে এসে ভালো হয়েছে, এবং উপরের গুলোকে অভিশাপ দিচ্ছে। দেখেন আমার নবীজি ১৩,০০০ বছর আগে বলছেন এই যে কমবক্তগুলো তারা পরবর্তীতে আইসা আগের গুলোকে অভিশপ্ত করবে, অভিশাপ দিবে এবং বলবে যে তারা মূর্খ ছিল, তারা কোরআন হাদিস সম্পর্কে জানতো না, তারা যেভাবে পড়ছে এগুলো ঠিক না, এগুলো কি নামাজ পড়ছে, এখন আমরা যেগুলো পড়তেছি এগুলো সঠিক। বর্তমানে আলে হাদিসরা মানুষদেরকে এইভাবে গুমরা করতেছে। আমার নবীজি ১৩,০০০ বছর আগে বলেছেন ওয়ালাইনা আখিরু হাযিল উম্মাহ আউওয়ালাহা, পরের গুলো আগের গুলোকে অভিশাপ দিবে। আমার নবীজি বলেন তখন কি হবে জানো? দেখেন নবীজি একটার পর একটা বলেছেন। যে প্রথমে বলেছেন এ রাষ্ট্রীয় মাল নিজের মাল মনে করবে, আমানত রেখে যাওয়া আমানত খেয়ানত করবে, জাকাতকে ট্যাক্স মনে করবে, মার সাথে নাফরমানি করবে, বউয়ের কথা মতো চলবে, বাবার সাথে নাফরমানি করবে, বন্ধু বান্ধব বাড়িয়ে ফেলবে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বেড়ে যাবে, সমাজে নিকৃষ্ট মানুষ ফাসেক মানুষ সর্দার হবে, দেশের দায়িত্ব নেবে নিবংশীয় মানুষ, তারপরে নাচওয়ালি বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, শরাব পান মদ্যপান বেড়ে যাবে, এবং এই পরেরগুলো আগেরগুলোকে অভিশাপ করবে। এই পরিস্থিতিতে যখন আমরা আসব, যখন এই জিনিসগুলো আমরা দেখব, আমার নবী ইরশাদ করেন উম্মত ফারতাকিবু ইনদা যালিকা, ফারতাকিবু আই ফান্তাজিরু, সেই সময় তোমরা অপেক্ষা করো। সেই সময় আল্লাহর পক্ষ থেকে কিভাবে আযাব আসতেছে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ুর জন্য তোমরা অপেক্ষা করো। বাতাসের সাথে আগুন আসবে, বাতাসের সাথে আগুন আসবে, এই আগুন মানুষকে জ্বালিয়ে ফেলবে, গাছপালা জ্বালিয়ে ফেলবে, এই আগুন এলাকাকে এলাকা ধ্বংস করে দিবে। আগুনের গজব, যেমন বিভিন্ন দেশে এই যে অগ্নিলাভা মাটি থেকে উঠে, এই আগুনের গজব, এটা কত বড় মারাত্মক গজব। সে কত হেক্টর জমি পর্যন্ত নষ্ট করে ফেলতেছে, ঘরবাড়ি নষ্ট করে ফেলতেছে। যেই আল্লাহ বিভিন্ন দেশের মধ্যে এই অগ্নিলাভা নিচে থেকে উঠাইতে পারে, সেই আল্লাহ বাংলাদেশের উপর উঠাইতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশ যে এই অগ্নি লাভা থেকে নিরাপদ আছে, আমরা কয়জন আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। রিহান হামরা, অগ্নিবায়ু আসবে, ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে, ওয়া খাসফান, জমিন ধস হবে, জমি নিচের দিকে চলে যাবে, ওয়া মাসখান, মানুষের চেহারা পরিবর্তন হবে, মানুষের চেহারা থেকে নূর চলে যাবে, মানুষের চেহারা বিশ্রী হয়ে যাবে, এবং ওয়া কাসফান, আকাশ থেকে শিলা বৃষ্টি আসবে। ইদানিং গতকাল না পরশু কোথায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, সেইখানে দেখেন বৃষ্টির সাথে সাথে এমন এমন পাথর আসতেছে, বলছে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। এক এক পাথর হাফ কেজি 1 কেজি। আচ্ছা, আসমান থেকে 1 কেজি পাথর যদি কোনো মানুষের মাথায় পড়ে তাহলে মানুষ বাঁচবে? কিন্তু দেখেন এইভাবে শিলা বৃষ্টি আসতেছে, এগুলো একটা গজব। এটা আমার আল্লাহ এভাবে অগ্নিবায়ু দিবেন, ভূমিধস দিবেন, ভূমিকম্প দিবেন,
আকাশ থেকে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি দিবেন। এবং আমার নবীজি ইরশাদ করেন ও আয়াতিন তাতাবিউ, এইভাবে গজব একটার পর একটা আসবে। এই যে মহামারী আসবে, এই যে অন্য একটা আসবে, এটা আরেকটা রোগ আসবে, ডাক্তার এই রোগের চিকিৎসা খুঁজে পাবে না, এরকম নতুন নতুন রোগ সৃষ্টি হবে, গজব একটার পর একটা আসবে। আল্লাহর নবীজি ইরশাদ করেন, উদাহরণ দিচ্ছেন কানে জামিন, যেমন একটা তসবিহ ছাড়া, একটা তসবিহ ছাড়া একটা তসবিহ হাতে নিয়ে আমার নবী বললেন ইজা কুতিয়া সিলকুহু, যখন এই তসবির এর দানাগুলো একটা সুতা দিয়ে বাঁধা আছে, এই তসবির দানার সুতা যদি নিচে দিয়ে কেটে দেয়, ইজা কুতিয়া সিলকুহু, যদি তার নিচে সুতা কেটে দেয়, ফাতাতাবিউ, একটা পরে 2 মিনিট পর আরেকটা, 3 মিনিট পর আরেকটা, 1 মিনিট পর আরেকটা, এরকম ঝরবে না একটার পর একটা পড়বে? একটার পর একটা পড়বে। আল্লাহর নবীজি ইরশাদ করেন ইজা কুতিয়া সিলকুহু ফাতাতাবিউ, এইভাবে তসবিহ ছাড়া নিচে দিয়ে সুতা কেটে দিলে একটার পর একটা যেমন হুরুস্তুল করে ধারাবাহিকভাবে একটার পর একটা দানা পড়তে থাকবে, আল্লাহর পক্ষ থেকে সেইভাবে গজব আসতে থাকবে। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ পাক আমাদেরকে পানা দান করুন। এই যে কয়েকটা কথা বললাম, মার সাথে নাফরমানি করা, বউয়ের কথা মতো চলা, বন্ধু বান্ধব বাড়িয়ে ফেলা, বাবার সাথে নাফরমানি করা, এগুলো যাতে আমরা না করি। এগুলো বললাম এই কারণে, যদি আমরা আযাব গজব থেকে বাঁচতে চাই তাহলে আমরা শরীয়ত বিরোধী কাজ করতে পারবো না, শরীয়তের উপর আমল করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে গত জুমায়ও সারা বাংলাদেশ উত্তাল ছিল। আর গতকালও দেখলাম এই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা মিছিল ঢাকার মধ্যে এমনভাবে হয়েছে, সেইখানে জনসমাগম মাশাআল্লাহ অনেক বড়। এইভাবে প্রত্যেকটা পার্টির পক্ষ থেকে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, বাংলা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে, বিভিন্ন সামাজিকভাবে আজকে মিছিল বের হচ্ছে। তো আমরা তার কিছু করতে পারতেছি না, কমপক্ষে সারা বিশ্বকে দেখাচ্ছি আমরা বাংলাদেশের মুসলমান, আমরা ফিলিস্তিনে যাইতে না পারলেও ফিলিস্তিন ভাইদের পক্ষে আমরা কান্না করতেছি, ফিলিস্তিনের ভাইদের পক্ষে আমরা আছি, সেটা আমরা দেখাচ্ছি। এই জন্য আজকেও আমাদের সর্বস্তরের সুন্নি জনতার পক্ষ থেকে একটা মিছিল জুমার নামাজের পরে ওনারা মুরাদপুর পর্যন্ত যাবেন। আপনারা আন্তরিকতার সাথে সেই মিছিলে একটু শরিক হবেন, যাতে করে পেপারে পত্রিকায় নিউজের মধ্যে আসলে এগুলা আমরা যাতে ফিলিস্তিনের পক্ষে আছি, গাজার মুসলমানের পক্ষে আছি, সেইটা যাতে একটা রেকর্ড হয়ে যায়, হতে পারে সেইটা কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে। প্রত্যেকে জুমার নামাজের আখিরি মোনাজাতের পর আপনারা একটু সেইখানে দল সবাই একত্রিত হয়ে একটা মিছিলকে বড় করলে পেপারের মধ্যে, নিউজের মধ্যে সুন্দর আসবে, মিডিয়ার মধ্যে, আপনার ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে সুন্দর দেখাবে, এবং আপনারা যে ঐক্যবদ্ধ আছেন এটা প্রমাণ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিন এবং গাজার মুসলমানদের উপর খাস রহমত বরকত নাযিল করুন, এবং যে যারা শহীদ হয়ে গেছে এই শহীদগুলোর রক্তের বিনিময় ফিলিস্তিনকে সম্পূর্ণ আল্লাহ পাক মুক্ত করে দিন, আজাদ করে দিন। জালেমদের থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন, এবং মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাস যাতে মুসলমানের অধীনে চলে আসে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।